নারীদের কিছু জেদ কখনোই পূরণ করা উচিত নয়। কেন? চাণক্য, যিনি তার বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত, তিনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নীতি দিয়েছেন যা আজও বাস্তব জীবনে প্রাসঙ্গিক। কিন্তু সেই তিনটি জেদ কি যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া উচিত নয়? তাছাড়া বাস্তুশাস্ত্র বলেছে কিছু বিশেষ জেদ যদি স্বামী মেনে নেয় তবে তার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য। কি সেই জেদগুলো? আজকের ভিডিওটিতে আমরা জানব চাণক্য ও বাস্তুশাস্ত্রের সেই মূল্যবান শিক্ষা যা দাম্পত্য জীবন ও ব্যক্তিগত সম্পর্কে সঠিক পথে পরিচালিত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে এক গুরুত্বপূর্ণ উপদেশ। চাণক্যের মতে নারীদের তিনটি জেদ যা পূরণ করা উচিত নয়, তার প্রথমটি হলো অতিরিক্ত বিলাসিতার ইচ্ছা। যদি একজন নারী বারবার বিলাসবহুল জীবনযাপন বা অপ্রয়োজনীয় খরচ করার জন্য জেদ করেন তবে তা পরিবারের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। চাণক্যের মতে অর্থ সঠিকভাবে ব্যয় করা উচিত এবং অযথা বিলাসিতা ব্যক্তিগত ও পারিবারিক ক্ষতির কারণ হতে পারে। নাম্বার 2, অন্যদের সঙ্গে তুলনা করা। যদি একজন নারী সবসময় অন্যদের জীবনযাত্রার সঙ্গে নিজের জীবনকে তুলনা করে এবং একই রকম জীবনযাপনের জন্য জেদ করেন তবে তা দাম্পত্য জীবনে অশান্তি আনতে পারে। চাণক্যের মতে এই ধরনের তুলনা দাম্পত্য কলহের অন্যতম কারণ হতে পারে। নাম্বার 3, অন্যায় বা অর্থনৈতিক কিছুতে জোর দেওয়া। যদি কোনো নারী অন্যায়, অনৈতিক বা অসঙ্গতিপূর্ণ কিছু করার জন্য চাপ দেন তবে তা কখনোই মেনে নেওয়া উচিত নয়। নীতিবোধ ও সঠিক সিদ্ধান্ত নেওয়াই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। বাস্তুশাস্ত্র মতে অতিরিক্ত খরচের জেদ কিভাবে ক্ষতি হয়। যদি স্ত্রী অপ্রয়োজনীয় বা বিলাসিতা জীবনযাপনের জন্য স্বামীর আয়ের তুলনায় বেশি ব্যয় করতে চান এবং স্বামী যদি তা বাধ্য হয়ে মেনে নেন তবে পরিবারে আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্রে আর্থিক ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রের পরামর্শ হলো উত্তর বা পূর্ব দিকের কোণ পরিষ্কার বা হালকা রঙের রাখুন। এটি অর্থনৈতিক স্থিতিশীলতা আনে। ব্যয় ও সঞ্চয়ের মাধ্যমে ভারসাম্য রাখুন। বিনিয়োগের দিকে মনোযোগ দিন। নাম্বার 2, প্রতিটি বিষয়ে জেদ ধরা কিভাবে ক্ষতি হয়। যদি স্ত্রী প্রতিটি বিষয়ে একগুঁয়ে মনোভাব ধরে রাখেন এবং স্বামীকে তার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করেন তবে দাম্পত্য কলহ বাড়তে পারে। মানসিক অশান্তি পুরুষের কর্মজীবনেও প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে বাস্তুশাস্ত্রের পরামর্শ হলো বেডরুমের ভারসাম্য বজায় রাখতে হালকা রঙের ব্যবহার করুন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সুসংগঠিত রাখুন। এটি সম্পর্কের স্থিতিশীলতা বাড়ায়। নাম্বার 3, স্বামীকে নিয়ন্ত্রণ করার প্রবণতা কিভাবে ক্ষতি হয়। স্বামী যদি স্ত্রীর চাপে পড়ে চলেন এবং নিজের মতামত প্রকাশ না করেন তবে তা আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানসিক অস্থিরতা সৃষ্টি করে। এক্ষেত্রে বাস্তুশাস্ত্রের পরামর্শ হলো বাড়ির কেন্দ্রস্থলে ভারসাম্যপূর্ণ জিনিসপত্র রাখুন, যেমন ক্রিস্টাল বা গোলাকার বস্তু। পূর্ব দিকে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করুন, এটি ইতিবাচক শক্তি বাড়ায়। নাম্বার 4, স্বামীর পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ কিভাবে ক্ষতি হয়। স্ত্রী যদি শ্বশুরবাড়ির লোকেদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন এবং স্বামীকে তাদের থেকে দূরে রাখতে চান তবে তা পারিবারিক কলহ ও মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। বাস্তুশাস্ত্রের পরামর্শ, পরিবারের সদস্যদের সঙ্গে বসার জায়গা উত্তর পূর্ব দিকে রাখুন। ঘরে পারিবারিক ছবি লাগান, এটি সম্পর্ক দৃঢ় করবে। নাম্বার 5, সারাক্ষণ অভিযোগ করা কিভাবে ক্ষতি হয়। যদি স্ত্রী সারাক্ষণ স্বামীর প্রতি অসন্তোষ প্রকাশ করে তবে তা পুরুষের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্রের পরামর্শ, বেডরুমে বেশি উজ্জ্বল রং পরিহার করুন, যেমন লাল বা কালো। ঘরে সুরালা সঙ্গীত বাজান, এটি ইতিবাচক শক্তি বাড়ায়। নাম্বার 6, সামাজিক প্রতিযোগিতা বা দেখানোর প্রবণতা কিভাবে ক্ষতি হয়। অনেক স্ত্রী অন্যদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে স্বামীকে অপ্রয়োজনীয় খরচ বা অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করেন, যা আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্রের পরামর্শ হলো বাড়ির পশ্চিম দিকে আয়না স্থাপন করুন। অপ্রয়োজনীয় বস্তু বাড়িতে জমিয়ে রাখবেন না। নাম্বার 7, রাগের মুহূর্তে কটু কথা বলা কিভাবে ক্ষতি হয়। কঠোর অতিরিক্ত কথাবার্তা পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, যা সংসারের সুখ ও শান্তি নষ্ট করতে পারে। বাস্তুশাস্ত্রের পরামর্শ, ঘরের উত্তর ও পূর্ব কোণে তুলসী বা পবিত্র গাছ রাখুন। কাঠ বা বাঁশের তৈরি জিনিসপত্র ব্যবহার করুন। নাম্বার 8,
সিদ্ধান্তে একক অধিপত্য বিস্তার করা কিভাবে ক্ষতি হয়। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক সমতার ভিত্তিতে না চলে এবং শুধু স্ত্রী তার মতামত চাপিয়ে দেন, তবে সংসারে ভারসাম্য নষ্ট হয়। বাস্তুশাস্ত্রের পরামর্শ হলো দুইজনের বসার জায়গা সমান গুরুত্ব দিয়ে ঠিক করুন। সাদা বা হালকা নীল রং ব্যবহার করুন। 9, অতিরিক্ত স্বাধীনতা দাবি করা কিভাবে ক্ষতি হয়। যদি স্ত্রীর চাহিদা এতটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় যে তিনি সংসারের প্রয়োজন ভুলে যান, তবে তা স্বামীর উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্রের পরামর্শ, বেডরুমে দুজনের ব্যবহারের জিনিস একসঙ্গে রাখার অভ্যাস করুন। একটি শান্ত পরিবেশ বজায় রাখার জন্য ধূপ বা সুগন্ধি ব্যবহার করুন। নম্বর 10, আত্মকেন্দ্রিকতা কিভাবে ক্ষতি হয়। কেবল নিজের সুখের কথা ভাবা, স্বামী বা পরিবারের সদস্যদের আবেগ বা প্রয়োজন উপেক্ষা করা সংসারে অশান্তির কারণ হতে পারে। বাস্তুশাস্ত্রের পরামর্শ হলো দক্ষিণ পশ্চিম দিকে ভারসাম্য বজায় রাখতে ভারী আসবাব ব্যবহার করুন। পারস্পরিক বোঝাপড়া বাড়াতে মেডিটেশন বা প্রার্থনার ব্যবস্থা করুন। চাণক্যের এই নীতিগুলো প্রাচীন যুগে সামাজিক প্রেক্ষাপটে লেখা হয়েছিল, কিন্তু আধুনিক যুগে এটি পরিবর্তিত হতে পারে। নারীরা যেমন স্বাধীন, তেমনি তাদের আবদার ও চাহিদার গুরুত্ব রয়েছে। তাই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়া ও সম্মান। আর বাস্তুশাস্ত্র কোনোভাবেই পুরুষ বা নারীর বিরুদ্ধে পক্ষপাতমূলক কিছু বলে না। এটি ভারসাম্য ও ইতিবাচক শক্তির উপর গুরুত্ব দেয়। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতাই সম্পর্কের মূল চাবিকাঠি। স্ত্রী যদি অতি জেদি হন এবং স্বামী যদি তা অন্ধভাবে মেনে নেন, তবে তা সংসারের ক্ষতির কারণ হতে পারে। তাই বাস্তুশাস্ত্রের সহজ কিছু নিয়ম মেনে সংসারের ইতিবাচক পরিবেশ বজায় রাখা উচিত। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।